যখন আমি আমার লাইফে ফার্স্টে কম্পিউটার কিনতে যাই তখন আমি একটা বড় ধরনের কনফিউশনে পড়ে যাই। কি সেই কনফিউশন? ল্যাপটপ নেব নাকি ডেস্কটপ নেব? এন্ড অনেক চিন্তা ভাবনা করে তারপরে দেখলাম আমার জন্য ডেস্কটপটাই বেস্ট। কেন বেস্ট এবং আপনার জন্য কোনটা বেস্ট হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ব্যাপারটাই ক্লিয়ার করে দেব। তাহলে পুরো ভিডিওতে আমি থাকছি সৌরভ এন্ড আপনারা দেখছেন এসডিওটেক। ল্যাপটপ এবং কম্পিউটার এই দুটো জিনিসের কাজ যদিও বা এক, বাট এর পারফরমেন্স কিন্তু ভিন্ন। বিকজ অফ একটা ল্যাপটপ এবং একটা কম্পিউটারের সাথে যদি পারফরমেন্সের তুলনা করা হয়, একই স্পেসিফিকেশনের একটা ল্যাপটপ এবং একটা কম্পিউটারকে যদি কম্পেয়ার করেন আপনি, তাহলে আই এম শিওর কম্পিউটারটা ইজিলি উইন হবে। বিকজ অফ কম্পিউটারের পাওয়ার থাকবে অনেক বেশি এবং দামও পড়বে অনেক কম। এখন অনেকে তো দাম কম শুনে আগেই কম্পিউটারের দিকে দৌড়াবেন, বাট ওয়েট, আগে সম্পূর্ণটা শুনুন, তারপর ডিসাইড করুন কি লাগবে আপনার। পরে পস্তাবেন, হুটহাট করে কোনো কাজ করবেন না, পরে কিন্তু পস্তাতে হবে। নাও ফার্স্টে আপনাদের আগে ক্লিয়ার করি, ল্যাপটপ এবং কম্পিউটার একই দামে যদি আমরা ধরি, ফর এক্সাম্পল 50,000 টাকার একটা ল্যাপটপ এবং 50,000 টাকার একটা কম্পিউটার, এই দুটোর ভিতরে কোনটা হবে বেস্ট? লেট মি এক্সপ্লেইন ইউ। অ্যাকচুয়ালি কম্পিউটার এবং ল্যাপটপের ভিতরে বেস্ট হবে হচ্ছে কম্পিউটার। বিকজ অফ আপনি একটা জিনিস ভাবুন, এত বড় একটা জিনিসকে আপনি যদি এখন এইটুকু করে ফেলেন, মানে চ্যাপটা করে ফেলেন, পারফরমেন্স কি এক হবে? কোথাও না কোথাও গিয়ে তো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, তাই না? আপনাকে কোথাও না কোথাও দিয়ে একটু হলেও ছাড় দিতেই হবে। বিকজ অফ আপনি অত বড় জিনিসকে তো আর চাপ দিয়ে চ্যাপটা বানাতে পারছেন না, আর যদিও বা বানান সবকিছু ছোট বানাতে হবে, যার কারণে পারফরমেন্স অনেকটা কমই হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা অনেকেই কিন্তু ইন্টেলের প্রসেসর গুলো চয়েস করে থাকেন, আমিও ইন্টেলে নিয়েছি। আপনি যদি আপনার কোনো ফ্রেন্ড বা কারো ল্যাপটপে i5 প্রসেসর দেখেন, বা ফর এক্সাম্পল যে কোনো প্রসেসর, বাট সেই প্রসেসরগুলো হয় কি ল্যাপটপে ইউ ভার্সনের হয়। অর্থাৎ এই ইউ ভার্সনটা কি? অর্থাৎ দিস পিসিতে গিয়ে আপনি যদি প্রপার্টিসে যান তাহলে দেখতে পাবেন প্রসেসরের যে নেমটা আসবে, ডিটেইলস আসবে, সেখানে দেখবেন ওখানে প্রসেসরের নামের শেষে ইউ লেখা আছে। তো এই ইউটা হচ্ছে পাওয়ারের ব্যাপার স্যাপার। এই ইউ যে প্রসেসরগুলো রয়েছে সেইগুলো আসলে কি জন্য তৈরি হয়? অ্যাকচুয়ালি সেগুলো একই প্রসেসর হলেও সেই প্রসেসরগুলো মেইনলি তৈরি করা হয় পাওয়ার যেন কম ইউজ করে বেটার একটু পারফরমেন্স দিতে পারে। সো এইটাই হচ্ছে মূলত কম্পিউটার এবং ল্যাপটপের যে পার্থক্য। আর অন্যদিকে কম্পিউটারে ওই i5 প্রসেসরেই শুধু ইউ ভার্সনটা থাকছে না। কেন থাকছে না? বিকজ অফ ওখানে অনেক পাওয়ার থাকছে। কারণটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারটাকে ডাইরেক্ট কারেন্টে লাগাচ্ছেন, ইটস মিন এসিতে চালাচ্ছেন। সো আপনার এখানে পাওয়ার সেভিংস এর কোনো কাজ নেই। না, আপনার যে কম্পিউটারের পাওয়ার অপশনগুলো রয়েছে সেখানে আপনি হাই পারফরমেন্স সিলেক্ট করতে পারেন। সো সেক্ষেত্রে কি হবে? আপনার কম্পিউটার কিন্তু বেশি পারফর্ম করবে। অবভিয়াসলি একটা ল্যাপটপকে হারিয়ে দেবে যদি একই প্রসেসর হয় এবং একই প্রাইজেরই হয়। এখন আসি র্যামের ব্যাপারগুলো। অ্যাকচুয়ালি আপনি যদি একটা ল্যাপটপে 16 জিবি র্যাম নেন এবং একটা কম্পিউটারে 8 জিবি র্যাম নেন, ল্যাপটপে 16 জিবি র্যাম নিয়ে কোনো কাজ হবে না। বিকজ অফ আপনি অতটুকু ইউজই করতে পারবেন না। আর যদিও বা আপনি ইউজ করেন, আর যদিও বা সেগুলো 16 জিবি ইউজ হয় কোনো সময়, তাহলে সেগুলো দেখা যাবে অনেক হাই পারফরমেন্সের ল্যাপটপগুলোই হবে। ফর এক্সাম্পল গেমিং ল্যাপটপগুলো, কিন্তু সেগুলোর দাম হবে অনেক বেশি। আর ওই একই দামের ভিতরে আপনি যদি ডেস্কটপ চুজ করেন, তাহলে অবভিয়াসলি আপনি ডেস্কটপে বেটার পারফরমেন্স পাবেন এবং কম দামের ভিতরে বেশি ভালো অপশনটা পেয়ে যাবেন। বিকজ অফ ডেস্কটপ হচ্ছে সাইজেও বড়, সবকিছুতে বড়। একটা গ্রাফিক্স কার্ড যদি ডেস্কটপের চিন্তা করেন তাহলে মিনিমাম এত বড়, এন্ড ল্যাপটপে এইটুকু হয়। সো আশা করি বুঝতে পারছেন যে যদি একই গ্রাফিক্স কার্ড দুটো জায়গায় লাগানো থাকে, কম্পিউটারে কিন্তু বেটার পারফরমেন্স দেবে বিকজ অফ ডাইরেক্ট কারেন্টে চলছে। এন্ড এই ল্যাপটপটাকে ডিজাইন করা হয়েছে পাওয়ার যেটা রয়েছে সেটাকে কম ইউজ করে চলার জন্য। এক্ষেত্রে আপনি যদি ল্যাপটপের কথা আর ডেস্কটপের কথা চিন্তা করেন, সো দুটোর ভিতরে পাওয়ারফুল কিন্তু অবশ্যই হবে ল্যাপটপ, ডেস্কটপ। সো পাওয়ারফুল কিন্তু অবশ্যই হবে ডেস্কটপ। সো ওভারঅল এটা কিন্তু বোঝাই গেল যে আপনি যদি একটা ডেস্কটপের একই স্পেসিফিকেশন নিয়ে একটা ল্যাপটপ তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হবে। পাওয়ার কারণ হচ্ছে আপনার পাওয়ারটাকে সেভিংস করতে হবে। দেন এখানে এয়ার কুলিং এর সিস্টেম রয়েছে। আমরা কম্পিউটারে দেখতে পাই অনেকগুলো ফ্যান থাকে, যেমন 6টা 7টা বা 3-4টা যে কয়টাই থাকুক ফ্যান থাকে, কিন্তু ল্যাপটপে কিন্তু অতগুলো থাকে না। এবং ল্যাপটপের ভিতরে ঠান্ডা করার ব্যবস্থাপনাও কিন্তু অনেকটা কম থাকে। সো ল্যাপটপে বেশি পারফরমেন্স চাইলে গরম হবে, আর সেটা আপনার ল্যাপটপের জন্য খারাপ হবে এন্ড সেটা আপনার জন্য খারাপ হবে। ওভারঅল যদি ডিউরেবিলিটির কথা বলি, তাহলে কিন্তু ল্যাপটপের চেয়ে ডেস্কটপই অনেকটা বেটার হবে। এবং আপনার যদি কোনো কিছু নষ্ট হয় ল্যাপটপ বা ডেস্কটপে, সেক্ষেত্রে ল্যাপটপের চেয়ে কম্পিউটার সারা কিন্তু সহজ। এবং আপনি কম্পিউটারে চাইলে একটা সস্তা জিনিস লাগিয়েও চালাতে পারবেন, যেটা আপনি ল্যাপটপে পারবেন না। এবং ল্যাপটপে কিছু কিছু কোম্পানির ল্যাপটপ থাকে যে তাদের ওই জিনিসটা ছাড়া অন্য কোনো কিছু লাগানোর অপশন থাকে না। সো কম্পিউটারে আপনার যে কোনো জিনিস যদি নষ্ট, ফর এক্সাম্পল মাদারবোর্ডও যদি নষ্ট হয়ে যায়, আপনি ইজিলি সেটাকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি এক্সপার্ট হন, আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন। কিন্তু ল্যাপটপটা কিন্তু একটু ক্রিটিক্যাল জিনিস। এখন এই জিনিসগুলো আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনার কি দরকার। আপনার কি ল্যাপটপ দরকার নাকি কম্পিউটার দরকার? অ্যাকচুয়ালি কম্পিউটার আপনি তখনই নেবেন যখন আপনার হাই এন্ড কোনো কাজের প্রয়োজন। ফর এক্সাম্পল ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, এইগুলোর জন্য আসলে আমি সাজেস্ট করব ডেস্কটপ। যদি আপনি কম বাজেটে নিতে চান, আর আপনি যদি নর্মাল ব্রাউজিং করেন বা হালকা টুকটাক ভিডিও দেখেন বা হালকা যদি পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ করেন, তাহলে আপনি ইজিলি একটা ল্যাপটপকেই চুজ করতে পারেন কম দামের ভিতরেও, কারণ সেগুলো মোটামুটি একটা পারফরমেন্স আপনাকে দিয়েই দেবে। অ্যান্ড এখন ল্যাপটপ
ল্যাপটপটা আপনার কখন দরকার? অ্যাকচুয়ালি একজনের ল্যাপটপ কিন্তু তখনই দরকার যখন সে কোথাও সেটাকে নিয়ে যাবে, বা আপনি অফিসে ওয়ার্ক করেন, আপনার বাড়ি অফিস এরকমও কাজ করতে হয়। সো সেই ক্ষেত্রে আসলে আপনার জন্য ল্যাপটপটা বেস্ট হবে। যদি দাম বেশি পড়ে তবুও ল্যাপটপটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে, কারণ ল্যাপটপে আপনি পোর্টেবিলিটির কোনো ইস্যু পাবেন না। আপনি যেখানে খুশি যখন খুশি তখন নিয়ে যেতে পারছেন। তারপরে পাওয়ার সাপ্লাই এক্সট্রা করে কিনতে হচ্ছে না, কারেন্ট গেলেও কোনো সমস্যা নেই, ব্যাটারি তো রয়েছে। সো অবশ্যই আপনার যদি ল্যাপটপ থাকে ইজিলি ঘুরতে পারবেন, যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন, কিন্তু একটা কম্পিউটার দিয়ে কিন্তু সেই কাজটা করতে পারবেন না। সো পোর্টেবিলিটির চিন্তা যদি আপনি করেন যে আপনি আজ এখানে আছেন, কাল আর এক জায়গায় আছেন, নিয়ে যাবেন, বা যেখানে সেখানে ল্যাপটপ নিয়ে যাবেন, কাজ করবেন, সো সেক্ষেত্রে আপনার জন্য ল্যাপটপটাই বেস্ট। আর যদি আপনি মনে করেন না আমার রুমে অনেক জায়গা আছে, আমার কোথাও নিয়ে যাওয়ার ঝামেলা নেই, আমার দরকার কম টাকায় বেস্ট পারফরমেন্স, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো একটা ডেস্কটপ কম্পিউটার কিনতে। বিকজ অফ আপনি যদি ডেস্কটপ কম্পিউটার কেনেন তাহলে আপনি কম দামে বেটার পারফরমেন্স পাবেন, যেটা আপনি একটা ল্যাপটপে কখনোই পাবেন না। মানে কখনোই পাবেন না। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটা কম্পিউটারে চালান যেখানে বেশ ভালোভাবে চলছে, যেখানে 4K ভিডিও আপনি এডিট করতে পারছেন, কিন্তু ওই একই জিনিস ওই একই স্পেসিফিকেশনের ল্যাপটপে আপনি যদি সেটা ইনস্টল করেন এবং 4K ভিডিও এডিট করতে যান বা একই ভিডিও এডিট করতে যান, দেখবেন যে একটু কম বেশি হবেই। অ্যান্ড রেন্ডার করতে গেলে দেখবেন যে অনেক টাইম লেগে যায়। অবভিয়াসলি কম টাকায় যদি আপনি বেটার কিছু রিজার্ভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটারের দিকে ঝুঁকতে হবে। সো এইগুলোই ছিল আসলে মূলত কম্পিউটার এবং ল্যাপটপের ভিতরে একটা পার্থক্য। বিকজ অফ কম্পিউটার হচ্ছে আপনার পারফরমেন্সের জন্য বেস্ট, কিন্তু এটার জায়গা লাগবে। আপনি এটা চাইলেই সব সময় আপনার ব্যাগে ভরে নিয়ে যেতে পারবেন না। যদি আপনার পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা না থাকে, আপনার টুকটাক কাজ থাকে, তাহলে ল্যাপটপ আপনার জন্য বেস্ট। এখন যদি আপনার টাকা বেশি হয়ে থাকে তাহলে আপনি দামি ল্যাপটপগুলো কিনতে পারবেন, গেমিং ল্যাপটপগুলো কিনতে পারবেন, সেক্ষেত্রে আপনি হ্যান্ড কাজগুলো কিছু কিছু করতে পারবেন। বাট ওই একটা কথাই বললাম, যদি আপনার শুধু পারফরমেন্সের দিকে চিন্তা থাকে তাহলে দামি ল্যাপটপ কেনার চেয়ে আপনি যদি কম্পিউটারে টাকাটা ইনভেস্ট করেন অবশ্যই বেটার পারফরমেন্স পাবেন। সো এইগুলোই আসলে মূলত এই কম্পিউটার এবং ল্যাপটপের ক্ষেত্রে পার্থক্য। এবং কম টাকায় যদি আপনি বেস্ট পারফরমেন্স চান তাহলে অবশ্যই ডেস্কটপ, আর যদি পোর্টেবিলিটি চান, সবাইকে দেখাতে চান, একটু ভাবও নিতে চান, গার্লফ্রেন্ডও বানাতে চান, অবশ্যই দামি দামি ল্যাপটপ আছে, ম্যাক আছে, কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি পারফরমেন্স চান, ডেস্কটপ। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো বাই।